তো এখন আমি চান করে এলাম, চান করে আসা হলো। এবার আমি ঠাকুরকে জল দিয়ে দেবো। তো চলো ঠাকুরকে জলটা দিয়ে দিই, ঠাকুর ঘর দিকে যাই। ঠাকুর ঘর চলে আসলাম। তো এই দেখো ঠাকুর ঘর চলে এসেছি। তো ঠাকুরকে ধূপ সন্ধ্যা দেখিয়ে দিই, তারপর আমি আবার আসছি। হ্যাঁ, তো বন্ধুরা দেখতেই পারছো আমার ঠাকুরকে ধূপ সন্ধ্যা দেখানো হয়ে গেছে। এবার আমি রান্না বান্নার দিকে যাব। তো চলো। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। তো এখন বাজে প্রায় 9টার মতো বটে, সকাল 9টা বাজে। তো আমার ঠাকুরকে ধূপ সন্ধ্যা দেখানো হয়ে গেল, তোমরা তো দেখতেই পেলে। আর দেখো কেমন বৃষ্টি পড়ছে। ওই দেখো পুকুর দেখতে পাওয়া যাচ্ছে, পুকুরের ধারে কত হাঁস চড়ছে দেখো। তো যাই হোক, প্রচুর বৃষ্টি হচ্ছে আর অনেকটাই বেলা হয়ে গেছে। তো চলো আমি রান্না বান্না করে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। আর আজকে মানে শাক পালা আছে, আমরা শাক পালছি। কেন এই শাকটা সব জায়গাতেই মানে পালন আছে শাক পালাটা। তো রান্না বান্না করে আমি শাক তুলবো আর শাকটা বাড়াইতে হবে। আজকে শাকটা বাড়িয়ে দিলে আমরা আবার লাল জিনিস খেতে পাবো। যেমন আমরা এই 2-3 দিন লাল জিনিস খেতে পাইনি, ডিম, পাটের শাক, তারপর ভেন্ডি, এগুলো খেতে পাইনি। আজকে শাক বাড়িয়ে দেবো, তাহলেই আমরা ওইগুলো খেতে পাবো। তো চলো রান্না শেষে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তো রান্নাটা করে নিই, আর কি কি রান্না করছি সেগুলো তোমাদেরকে দেখাবো। ভাতের হাঁড়িটা বসিয়ে দিয়েছি। আজকে তো বৃষ্টি পড়ছে, সবসময় শুধু বৃষ্টি পড়েই যাচ্ছে। বৃষ্টি পড়ুক আর ঝড়ই আসুক, যাই আসবে আসুক, কিন্তু রান্না বান্না করে খেতেই হবে। চলো রান্নাটা করে নিই। তো এই দেখো পটল ভাজা হয়ে গেছে, আর এইখানে মসুরির ডাল আছে, আর এইদিকে কড়াইটাও বসিয়ে দিয়েছি। দেখো অনেকটাই তেল আছে, আর তেলের দরকার নাই, কারণ তেলটা পটল ভাজলাম তো কালো হয়ে গেছে তেলটা। যাই হোক, এতে আমি মসুরির ডাল বেটে রেখেছিলাম বড়া করবার জন্য, সেই বড়াটা আমি তেলে ভেজে নেব। কলাইয়ের বড়ার টক। বড়াগুলো ভাজা হয়ে গেল। আর একটু তেল দিয়ে দিলাম, ফোড়ন, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। এবার পেঁয়াজ দিয়ে দিলাম, শুকনো লঙ্কা, জিরে আর সরিষা আছে। সেদ্ধ করা আলুগুলো দিয়ে দিলাম মশলার মধ্যে, ভালো করে নেড়ে নেব। বেগুনগুলাও কেটে রেখেছিলাম দিয়ে দিলাম। ভালো করে কষা। তো দেখো বন্ধুরা, যে বড়াগুলো আমি ভেজে তুলে রেখেছিলাম, সে বড়াগুলো একটু কম হয়েছিল বলে আমি ভেঙে ভেঙে টকের মধ্যে ফেলে দিলাম। এটা টকও বলতে পারো, ঝোলও বলতে পারো। এবার আমি ঢাকা দিয়ে দিলাম। তো ভাত হয়ে গেল, ভাতটা ঘরে রেখে দিই। তো ভাতের মার এই দেখো বড় জায়গাটা ঢেলে দিলাম, কারণ আমাদের বাড়িতে 4টে ছাগল ছানা আছে। ওই ছাগল ছানাগুলো আজকে বৃষ্টি পড়ছিল, মাঠে ভালোভাবে ওদের খাওয়া হয়নি। তো মার ভাত দিয়ে দেবো, ওদিকে খাবে। এদিকে 4 জনকে মাঠটা দিয়ে দিলাম, ওরা খেয়ে নে। খা খা, শুকনো জায়গাতেই থাক, চারিদিকে শুধু কাদা।
এই দেখো কাঁথা কি উঠোনের কি অবস্থা দেখতে পাচ্ছ, আর আমরা যে রাস্তায় বেরাই বাইরে সেই রাস্তার অবস্থা দেখো। এই দেখো গোটাই কাদা, কাদায় 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 বল। তো দেখি রান্না কদ্দূর। এই তো রান্না হয়েই গেছে, কালারটা খুব সুন্দর এসছে। তো রান্না বান্না আমার কমপ্লিট হয়ে গেল। টুনটুনে টুনটুনে আয় 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 আয়। আর পায়ে লেগেছে দেখ, খোঁড়াইছে কেমন, টুকটুক করে হাঁটছে। ওই কি হয়েছে তোর পায়ে, কো দেখি। আয় আয়, এ পালিয়ে গেছে। এদিকে আয় এদিকে আয় 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 আয়, এসো এসো। ওই পাটা তুলে আছে কিন্তু, আয় আয় আয়, পড়ে যাবি তো। আয় আয়, ধরে নিয়েছি তোমাকে। কি হয়েছে তোমার বলো তো, পায়ে কে লাগিয়ে দিয়েছে? দাদা লাগিয়ে দিয়েছে পায়ে? শোনা গো, লাগিয়ে দিয়েছে? না লাগেনি 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 লাগেনি, তোমাকে লাগেনি। এদিকে পালিয়ে এসো, বিড়াল আসবে খেয়ে নেবে তোমাকে, খপ করে দেখবা মজা। ওই ডাকছি তো, যা কোন দিকে যাবি যা তুই তাহলে। চলো আমার রান্না হয়ে গেছে, নামিয়ে ঘরে রাখি। তো চলো ঘরে রেখে দিই। এই দেখো আমাদের এই জায়গাতে খাবার থাকে, এই দেখো খাবারটা রেখে দিলাম। এই দেখো খাবার রেখে দিলাম। তো চলো আমি বাদ বাকি কাজগুলো করে নিই। তো বন্ধুরা তোমরা দেখতে গেলে আমি এক গাদা বাসন নিয়ে পুকুর ঘাটে চলে গেছিলাম, আর আমার রান্না হয়ে গেছে, গ্যাস মুছা তারপরে বারান্দা মুছামুছি সব কিছু কমপ্লিট। তো এবার আমি শাক তুলতে যাবো, চলো। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমি একটা সবজি বাগানে ঢুকে গেছি একটা ঝাঁঝরি নিয়ে। সেই ঝাঁঝরিতে আমি শাক তুলে নেবো, 5-6 রকমের শাক তুলতে হবে। সেই শাকগুলো আমি তুলে নিই, এইখানেই হয়ে যাবে। 5-6 রকমের শাক এই সবজির বাগানেই ঢুকিয়ে হয়ে যাবে। তো বন্ধুরা আমি চারিদিকে এরকম শাক তুলে নিয়ে চলে এসেছি। এইখানে 9 রকমের শাক তোলা হয়েছে, আর এই দেখো এই কচুর পাতাগুলো তুলে নিয়ে এসেছি, 2টো করে লাগবে। তো এই শাকগুলো আমি সব ধুয়ে নিয়ে আসি আর চান করে আসি, তারপর শাক বাড়াবো। তো দেখো আমি চান করে চলে এসেছি, মনে করলাম যে শাকটা বাড়িয়ে দেবো। হ্যাঁ, তো এত বৃষ্টি চলে এলো আচমকায়, কি আর বলবো তোমাদেরকে। তো আর শাকটা বাড়ানো হলো না, আর অনেকটাই দেখো বেজে গেছে, 3:30 বাজে। দেখতে পাচ্ছ 3:30 বাজে, দেখো 3:30 বেজে গেছে। তো এবার একটুখানি বৃষ্টি থেমেছে মনে হচ্ছে, এই দেখো বৃষ্টিও থেমেছে। তো এবার আমি শাকটা বাড়াবো, চলো। তো বন্ধুরা দেখো আমি শাক 9 রকমের শাক আর কচুর পাতা নিয়ে চলে এসেছি, আমি শাকগুলো বাড়িয়ে দিই। আর আমি তার আগে দেখো 3টে কুমড়ো ফুটা নিয়ে নিচ্ছি, এগুলো দিতে হয়। হয়ে গেল আমার এক জায়গায় দেওয়া হলো, এটা দিয়ে 2 জায়গায় দেওয়া হলো। সব রকমই সাজিয়ে দিতে হবে। দেখো সামনে হরিতলায় চলে এলাম, হরিতলায় একটা দিয়ে দিই। পাঁচ জায়গাতে দিতে হবে, একটা একটা করে এরকম করে আমাদের ঢেকে দিতে হয়।
আমার কালো বন্ধুরা তো এই কুটা বেঁচেছে, এই কুটা আমি জলে ফেলে দিয়ে আসতো। তারপর আমি এবার ভাত খাবো। এখন অনেকটাই বেলা চলে গেছে, বেলা বলতে প্রায় মানে 3:30 বেজে গেছে। তো এবার আমি ভাত খাবো। আর আজকের ভিডিওর মধ্যে কেমন লাগলো লাইক করবো, কমেন্ট করবে আর শেয়ার করবে, এইটুকুই বলা তোমাদের কাছে। পরের ভিডিওটা আবার দেখা।